বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনে যাবে? বাড়িতে বলে এসেছো? খোঁজাখুঁজি করবে না? আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে জানো তো? হাত দুটো গুটিয়ে বসে থাকতে হবে। আচ্ছা, এত সুন্দর অনুরাগী মায়েরা রয়েছে এখানে, একটা জিনিস কিন্তু আমি না বলে পারছি না। আমি যতবার হরিবোল বলবো মায়েদের একটু প্রাণ খুলে উলুধ্বনি করতে হবে। বাবা পারবে তো? উলুধ্বনি এনেছো? ও, তা এটা হলো কীর্তনের একটা প্রধান অঙ্গ। হ্যাঁ, এই আপনাদের মঙ্গল ধ্বনি বাবারা যখন হরিধ্বনি করবেন, মায়েরা যখন উলুধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে, এই মঙ্গল ধ্বনি যত দূর পর্যন্ত যাবে তত দূরের সকল অমঙ্গল দূরীভূত হয়ে যাবে বাবা। তাই আপনাদের পাড়া থেকে, গ্রাম থেকে, সংসার থেকে অমঙ্গলকে দূরীভূত করার জন্য একটু উচ্চ স্বরে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করা এই হরিবাসরে অবশ্য কর্তব্য। কি মায়েরা হবে তো? একবার নয়, আমি যতবার হরিবোল বলবো তোমাদের একটু প্রাণ ভরে আমার সাথে উলুধ্বনি, হরিধ্বনি করতে হবে। দেখো, কোনো কীর্তনিয়া বলতে পারে না যে আজকে আমি কীর্তন করে একবারে জমিয়ে ক্ষীর করে দেবো। কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন জমানো। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো শ্রোতাবৃন্দ যারা। আপনারা যদি নিজ গুণে কৃপা করে কীর্তন করিয়ে নেন তবেই কীর্তন সম্ভব, নচেত সম্ভব হবে না বাবা। তাই একটু প্রাণ ভরে হয়ে যাক দেখি। মঙ্গল ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা নামের সুধা পান করিলে আর ভব ক্ষুধা রবে না। রাধে 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 বলো রসনা। রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। যে মায়েরা কি সুন্দর করতালি দিচ্ছে, বাবারা কি হেরে যাবেন নাকি? হ্যাঁ, আরে যারা চেয়ারম্যান হয়ে বসে আছেন তাদেরকে বলছি, চেয়ারে থাকলে তো চেয়ারম্যান নাকি? হ্যাঁ, আপনারা জমিতে আছেন সব জমিদার, আর আমি চৌকিতে আছি, আমি চৌকিদার। আর কি বলি? আচ্ছা বাবা, একটু করতালি দিয়ে প্রাণ ভরে। আর যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমি তাদের উদ্দেশ্যে প্রণাম জানাই। সত্যি আপনারা বড় ধৈর্য ধরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, সত্যি আপনাদের অনুরাগ দেখে আমরা ধন্য। একটু আনন্দ করব সবাই। আপনাদের এই কষ্ট সেই ওপরওয়ালার কাছে তোলা থাকবে বাবা, বিফলে যাবে না। একটু করতালি দি। রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। জয় জয় রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। জয় জয় রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। ব্রহ্মা জপেছে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। হরি হরি বল। গানটা ভালো লাগছে আপনাদের? হ্যাঁ, এই গানের সুর কিন্তু প্রচলিত সুর, হ্যাঁ আমরা সবাই শুনেছি, কিন্তু গানের মধ্যে যে কথাগুলো, সেই কথাগুলো আমি একটু বসানোর চেষ্টা করেছি মাত্র। আপনারা আশীর্বাদ করবেন। আর যদি ভালো লেগে থাকে সকলে একটু হাত দুটো ওপর দিকে তুলে করতালি। ব্রহ্মা জপেছে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। ইন্দ্র চন্দ্র বরুণ যারা সদাই জপে নাম হয়ে আত্মহারা।
কিশোরীর কৃপায় কৃষ্ণ কিশোরী রাই কিশোরীর কৃপায় কৃষ্ণ দূরে রইতে পারে না। বাহু তুলে রাধে 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 বলো রসনা। রাধে রাধে বল, হরি হরি বল। রাধে রাধে বল, জয় রাধে রাধে বল, জয় রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে বল বল। রাধে বল বল বল। রাধে বল রাধে বল রাধে বল। রাধা রানী की श्याम सुंदर की वृंदावन धाम की जय। निज निज गुरु महाराज की जय। जत जत गौर भक्त वृंद की जय। हरि नाम संकीर्तन की जय। श्री श्रीखोल करताल की जय। निताई गौरंग की जय। जय जय राधे श्याम। मधुमाये श्रीधाम वृंदावनी श्रीमती राधा रानी আমার 100 বছর ধরে কৃষ্ণের বিরহ যাতনায় মাটির উপর কৃষ্ণের মূর্তি এঁকে তার সঙ্গে কথা বলেছে। ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত যাতনে প্যারে। ধনী আমার আঁখি আসে কোটি পরাইল ধটি কত যতন প্যারি। আঁখি আসে কোটি পরাইল ধটি কত যতন প্যারি। এইবার নাভি সরোবর আঁকিল তার পার। সরোবর আঁকিল তার পর রাই ধনী কৃষ্ণ বিরহে বিরহিনী রাই ধনী এইবার নাভি সরোবর আঁকিল তার পার। সরোবর আঁকিল তার পর আজ কত যতন করি গো কত যতন করি। বলে দাসীর কথা কি আর মনে পড়ে না। দাসের কথা কি আর মনে পড়ে না। ওই দ্বারকার রাজা হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না। দ্বারকার রাজা হয়েছ বলে দাসের কথা কি আর মনে পড়ে না। বদন আঁকি মুখে মুখ দিয়া তার সানে কহে কথা। দেখো বদন আঁকিয়া
মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। ওগো যদুনাথে শোনো শ্যামরায় আসিয়া দেখো হে থাই যদুনাথে কয় শোনো শ্যামরায় আসিয়া দেখো হে থাই। তুমি একবার এসে দেখে যাও বধূ, বলি একেবারে সে দেখে যাও বধূ। তোমার বিনোদিনী কেমন আছে একবার এসে দেখে যাও হে। তোমার বিনোদিনী একই দশা, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে তোমার বিনোদিনী একই দশা। 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 কৃষ্ণ শূন্য বৃন্দাবনে হরি হরি কৃষ্ণ শূন্য বৃন্দাবনে বিনোদিনী একই দশা। কৃষ্ণ শূন্য বৃন্দাবনে তুমি একবার এসে দেখে যাও বধূ। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সানে কাহে কথা, যদুনাথ কহে শোনো শ্যামরায় আসিয়া দেখো হে থাই। আসিয়া দেখো হে থাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একদিন নয় দুই দিন নয় 100 বছর ধরে যিনি কাঁদছেন তিনি কে গো মা? রাধারানী। বাহ, আচ্ছা রাধারানী কে? কে রাধারানী? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? যার শক্তিতে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ নিজে শক্তিমান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যার এক পলকে সৃষ্টি হয়, যার এক পলকে লয় হতে মহাপ্রলয় হয়ে যায়, তাকে যিনি শক্তি সঞ্চার করে দেন তিনি হলেন সেই নারী শক্তি বৃষভানুসুতা বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী শ্রীমতী রাধারানী, যার শক্তিতে ভগবান কৃষ্ণ নিজে শক্তিমান। এই জায়গাগুলো খুব জেনে রাখা দরকার আমাদের। ছেলে আমার, আমি জানি, শাস্ত্র জানে, কিন্তু আমার ছেলে আমার দুগ্ধ পান করলো না, কেন হলো এমন? শাস্ত্র একপাশে দাঁড়িয়ে বলছে মা গো এখন আর কেঁদে কি হবে? এই দেবকী মা আগের জন্মেও ছিলেন একজন মা। তিনি কে? আমার মায়েরা 15 বছর ধরে এখানে কীর্তন শুনছে, যাতা ভেবো না। বলো দেখি কে? হ্যাঁ, দেবকী মা আগের জন্মে কে ছিল? কৈকেয়ী মা। দেখেছো, কীর্তনিয়ার থেকেও বেশি জানেন আমার বাবারা, এত বছর ধরে কীর্তন শুনছে। আপনাদের এই মেদিনীপুর জেলা সত্যি ঐতিহ্যপূর্ণ একটি বিশেষ জিনিস আমরা লক্ষ্য করি এখানে। হ্যাঁ, আমাদের কলকাতার শহরে জায়গা থাকলেও অনেকের মনোবৃত্তি থাকে না। আমরা দেখি আপনাদের এই মেদিনীপুরের দিকে যে ঐতিহ্যটা দেখা যায়, একটি বিশেষ ঐতিহ্য। প্রত্যেকের ঘরে ঘরে আর কিছু সুন্দরভাবে থাক বা না থাক, একটি তুলসী মঞ্চ কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে, যাকে বলা হয় হরি মন্দির। সেই হরি মন্দির কিন্তু প্রত্যেকের বাড়ির সামনে সুন্দর করে সাজানো থাকে। সত্যি তিনি তো ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ ভক্তি তুলসী দেবী ছাড়া কখনো সম্ভব হয় না। তাই এই জিনিসটা দেখে আপনাদের এই মেদিনীপুরে প্রত্যেকটা ভক্তদেরকে আমার প্রণাম করতে বড় বাসনা জাগে। সত্যি আপনাদের এদিকে শাস্ত্র চর্চা আজ থেকে নয়, প্রত্যেক বহু যুগ ধরে হয়ে আসছে। এখানকার ভক্তরা অনেক জানেন এবং জানার চেষ্টা করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, তুলসী দেবীকে সম্মান করেন। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম ভক্তি নিবেদন জানালাম। তাই এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কৈকেয়ী।
রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাবেন, কৌশল্যা মা দুধের পাত্র রামচন্দ্রের মুখের সামনে আনলো খাওয়াবে বলে। মন্থরার কুপরামর্শে কইকেয়ী মা তখন ওই দুধের পাত্রটা রামচন্দ্রের বদন থেকে ফেলে দিলে। 14 বছর বনবাস জ্ঞাপন করে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরলেন, কইকেয়ীর মায়ের ঘরে গিয়ে যখন চরণ দুটো জড়িয়ে ধরে রামচন্দ্র বললেন, মা আমি তোমার রাম। তখন ওই কইকেয়ীর মায়ের মুখটা কেঁপে উঠল যে ওরে রাম, যে 7 মায়ের কুপরামর্শে রাজার ছেলে হয়ে তুই বনে গেলি, আজকে সেই মাকে তুই আমি তোমার রাম বলে ডেকে উঠলি। সত্যি কি তুই আমার ছেলে? ওরে রাম, চন্দ্র সূর্য যদি সাক্ষী হয়ে থাকে তাহলে আমাকে কথা দে বাবা, আগত জন্মে সৎমা রূপে নয়, আমি আমার গর্ভের সন্তান রূপে তোকে পেতে চাই বাবা, তুই আসবি? রামচন্দ্র বললেন, আসবো মা, আগত জন্মে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিন তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। এই জন্মে তুমি যখন আমার মুখের সামনে থেকে দুধের বাটিটা সরালে, আমার থেকে বেশি কষ্ট পেয়েছিল আমার মা কৌশল্যা। একদিন এমন দিন আসবে, তোমারও সন্তান দাঁড়াবে তোমার শিয়রে, বক্ষ ভরা থাকবে তোমার অমৃত ভাণ্ড, ইচ্ছা থাকলেও তোমার বুকের ওই অমৃত ধারা এক বিন্দু তোমার গোপালের বদন কমলে তুমি দিতে পারবে না। হরি হরি বল। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগত পিতায়। যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে না চাই, ছেড়ে আমি কাউকে দিই না। তাই তো আজকে দেবকী মা দুটো চোখের জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। ওদিকে যশোমতী মায়াম গোপাল গোপাল বলে নয়নের ধারারে আর বাঁধ মানে না। মায়ের নয়নের ধারা বইতে বইতে যেই না বক্ষ দেশে এসেছে, অমনি অনুরাগের গুণে স্তনধারা গোপালের বদন কমলে দেখো আপনি পড়ে গো, আপনি হরি হরি বল। আপনি পরে গো, ওই মায়ের স্তন দুগ্ধ ধারায় আপনি পরে গো, আপনি পরে গো, প্রমাণ হলো গো, প্রমাণ হলো গো, গোপাল ভালোবাসায় মেলে বটে, প্রমাণ হলো গো, মেলে বটে প্রমাণ হলো গো। ভালোবাসায় গোপাল পাওয়া যায়, অহংকারে মেলে না। নয়নের ধারা যেই না বক্ষে এসেছে, অমনি মা স্তনদুগ্ধ পান করালেন। 100 বসন ভেদ করে গোপালের বদনে গেল দেবকী মায়ের দুগ্ধ। সবাই বলে উঠল, জয় জয় যশোমতী মাইয়া কি, জয় জয় যশোমতী মাইয়া কি, জয় জয় যশোমতী মাইয়া কি। যশোমতী মায়ের স্তনধারা গোপালের বদন কমলে গেল। শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলেছে, কেন জানো, জয়সি করনি বৈসি ভরনি, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। আমরা বলি আমরা এসেছি একা, যেতে হবে একা, কিছু যাবে না সঙ্গে, তাই তো বাবা? কিছু যাবে না? কে বলেছে কিছু যাবে না? যাবে। জগতের বুকে এসে যে কর্ম করলাম আমরা, আমার সাথে কিন্তু আমার সেই কর্ম যাবে বাবা। আর ওই কর্মের ফল অনুযায়ী কেউ রাজা, কেউ ফকির, কেউ বা দিনে দুঃখী, কেউ পথের ভিখারি হয়ে কাঁদছে। তাই যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটাই জগতের নিয়ম। অনেকে আবার বলে দেখবেন, অনেকে আছেন যে বলবেন যে
ভগবান যদি জগৎ চরাচরে সবকিছু করান, তাহলে আমার খারাপ কর্মটাও তো ভগবানই করাচ্ছেন। দোষটা আমার হচ্ছে, সবই যদি ভগবানের ইচ্ছায় হয়, তাহলে আমার খারাপ কর্মটাও তো ভগবান করাচ্ছেন। আচ্ছা, পরীক্ষার হলে যখন ছোট ছোট বাচ্চারা পরীক্ষা দিতে যায়, মাস্টার মশাই কি করেন? কাগজ দেন, হাতে কলম থাকে, মাস্টার মশাই ঘুরে বেড়াচ্ছেন পুরো হল জুড়ে। কিন্তু তুমি যখন ছোট ছোট শিশুরা যখন লিখছে পরীক্ষার খাতায়, যদি কোনো ভুল হয় মাস্টার দেখেও কিছু বলতে পারেন না, তখন পরীক্ষা চলছে, তুমি লেখো, খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, তুমি লেখো, যত পারো লিখে যাও, ঠিক লেখো আর ভুল লেখো না কেন। বিচার হবে কখনো জানো? যখন ওই পরীক্ষার খাতাটা মাস্টারের কাছে আসে, তিনি যখন খাতাটা হাতে পাবেন, পুঙ্খানুপুঙ্খে কিন্তু সব বিচার হয়ে যাবে। তাই জগৎটাও হলো পরীক্ষার মঞ্চ। ভগবান খাতা দিয়েছেন, কলম দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হৃদয় দিয়েছেন, বিচার করার শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। তারপরেও যদি তুমি পাপ করে যাও, সেই কর্ম তোমার তোলা রইল তার খাতায়। তারপরে যদি তুমি পুণ্য করো, তাও তোলা রইল খাতায়। একটা গাছের দুইটি পাখি একটা ফল খাচ্ছে, আর একজন দেখে রাখছে কতটুকু খাচ্ছে, কেমন ভাবে খাচ্ছে, কতটা ফেলছে আর কতটা খাচ্ছে। আর সেই অনুযায়ী পরমাত্মার কাছে বিচারের খাতায়, পরীক্ষায় তোমার নাম্বার হবে সঠিক। তাই জগতে কর্ম কিন্তু আমাকে করতে হয় বাবা। এই যশোদা মা আগের জন্মে ছিলেন, যশোদা মা আগের জন্মে ধরা দেবী, যার বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং নারায়ণ। অতিথি জ্ঞানে নারায়ণকে সেবা দিতে গিয়ে ধরা দেবী দেখলেন ঘরে এক মুষ্টি তন্দুল নাই। মুদি দোকানের কাছে গিয়ে হাত পাতলেন, মুদি ভাই, আমায় কিছু দক্ষিণা স্বরূপ তন্দুল দাও। মুদি বললেন, আমার কাছে কিছু বন্ধক না দিলে তো আমি দিতে পারি না। নিজ স্তন কর্তন করে ধরা মা মুদি দোকানের কাছে বন্ধক রাখলেন, পুত্ররূপে স্তন কর্তন করে দিলেন। একজন নারীর এই গোপন জায়গায় দুইজনের অধিকার, এক হলো তার স্বামী, এক হলো তার সন্তান। এই স্বামীর অধিকার তো আমি একজনকে দিয়েছি, আর কাউকে তো দিতে পারবো না। সন্তান রূপে, সন্তান জ্ঞানে আমি আমার স্তন কর্তন করে তোমাকে দক্ষিণা দিয়ে গেলাম। বাবা দাও, আমাকে এক মুষ্টি তন্দুল দাও। বাড়িতে আমার অতিথি এসেছে, অতিথি সৎকার না করলে যে মহা অপরাধী হব। তন্দুল এনে রন্ধন করে অতিথি জ্ঞানে যখন ভগবানকে আসন পেতে দিয়েছে, ভগবান অন্ন ব্যঞ্জন সেবা করতে বসেছেন, আর ধরা মায়ের বুক থেকে এক বিন্দু রক্তপাত হয়ে গেল। অমনি প্রভু ছদ্মবেশে বলে উঠলেন, মা, অতিথি হইলে, অশুচি হইলে প্রভু সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো না? অপবিত্র অশুচি অবস্থায় তুমি অতিথি সেবা করছো মা, এ যে অপরাধ। ধরা বাবুকে হাত রেখে বললেন, বাবা, আমি অশুচি নই বাবা, আমি অপবিত্র নই বাবা। আজকে অতিথি সেবা করব বলে মুদি দোকানের কাছে আমি তন্দুল আনতে গিয়ে আমার স্তন কর্তন করে মুদি দোকানেকে বন্ধক দিয়ে তোমার সেবা দিচ্ছি বাবা। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আর রইতে পারলেন না। অতিথি বেশ পরিত্যাগ করে নারায়ণ রূপে দাঁড়ালেন ধরা মায়ের সামনে, আর করজোর করে বললেন, ধন্য ধন্য তোমার অতিথি সেবা। আজকে অতিথি রূপে তুমি যে স্তন কর্তন করে আমায় সেবা দিলে মা, কথা দিলাম আগত জন্মে কৃষ্ণ হয়ে তোমার সেই স্তনদুগ্ধ পান করে তোমার গোপাল হয়ে আমি বৃন্দাবনে তোমার স্নেহ ছায়ায় বড় হয়ে উঠব। ধরা দেবী অঙ্গ কেটে স্তন কর্তন করে অতিথি সেবা দিয়েছিল। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর নারায়ণ, যিনি বিশ্বের পিতা, ব্রহ্মাণ্ডের পিতা, তিনি পুত্র রূপে
মা যশোদার স্তনদুগ্ধ পান করে গোপাল হয়ে বড় হলেন। তিনি এমন করুণাময়, তিনি এমন কৃপাময় যে পুতনা ছদ্মবেশে ভগবানকে স্তনে বিষ মিশিয়ে এনে ভগবানকে মারতে চেষ্টা করলো কংসের প্রেরিত হয়ে, সেই পুতনাকেও ভগবান যশোদা মায়ের পাশে স্বর্গধামে মাতৃস্থানে জায়গা দিলে। রাক্ষসী রূপে এলে কি হবে, সে তো মাতৃ স্নেহে আমাকে স্তনপান করাতে এসেছিল। তিনি এমন করুণাময় যে পুতনা তাকে মারতে এলো, তাকেও তিনি মা যশোদার পাশে স্থান দিলেন, যেহেতু পুত্র রূপে কোলে নিয়েছিল পুতনা গোপালকে। তাই আমাদের সনাতন শাস্ত্রে অতিথি সেবা একটি বিশেষ ধর্ম বলে মানা হয়। আমরা যখন গ্রাম বাংলার দিকে কীর্তনে যাই, সত্যি গ্রাম বাংলার দিকের মানুষের যে আপ্যায়ন, যে সেবা, আমাদের শহরের মানুষের কাছে এটা একটা লজ্জার বিষয়। আমরা আগেকার দিনে মা ঠাকুমাদের দেখতাম, ঘরে যদি কোনো অতিথি হঠাৎ চলে আসতেন, নিজেদের মুখের অন্নটা তাদেরকে দিয়ে দিতেন, নিজেরা মুড়ি খেয়ে কাটিয়ে দিতেন। কিন্তু আজকের দিনে অতিথি দেখলে আমরা মনে কষ্ট পাই, তাই না? মনে মনে ভাবি কখন যাবে রে বাবা, যত সব আপদ এসে জুটেছে, হ্যাঁ একটু শান্তিতে ঘুরে বেড়াবো, তার আর উপায় নেই। ওই টোটোতে তুলে দেওয়ার পরে আমরা বলি, আর একটা দিন থেকে গেলে হতো না দাদা? বাড়িতে থাকতে যেন ভুলেও বলবেন, আগে গাড়িতে তুলে দেবে, হ্যাঁ গাড়ি স্টার্ট দেওয়ার পরে বলবেন আর একটা দিন থাকলে হতো না, মানে যখন আর কোনো চান্স নেই। না সত্যি এ কথা বলবো না, গ্রাম বাংলার দিকে যে ভালোবাসা, যে আপ্যায়ন আমরা পাই, তার জন্য আমরা ধন্য। আমি তো অত্যন্ত গ্রামগঞ্জের দিকেও কীর্তনে যাই, সেই ছোটবেলা থেকে বাবার হাত ধরে 5 বছর বয়স থেকে কীর্তনের জগতে আমার আশা। হ্যাঁ, আমার বিবাহের পর আমার স্বামী, আমার অভিভাবক বাবা আমার স্বামীর হাতে আমাকে তুলে দিয়েছেন। তিনি আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গ্রামান্তরে কত দেশ বিদেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন, বাবা মার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তা অনেক ভক্ত সঙ্গ আমরা করেছি, কিছু কিছু ভক্তের বাড়ি গিয়েছি, যেমন আজকেই যে দাদার বাড়িতে আমরা গিয়েছি, হ্যাঁ তিনি কত বড় মনের মানুষ দেখুন। তার স্ত্রী, তারা পেতলের গামলা করে ঘটিতে করে জল এনেছেন আমাদের পা দুটো ধুইয়ে দেওয়ার জন্য। কি সংস্কার, কি সংস্কৃতি আমাদের সনাতনী নারীদের, আমাদের শহরের মায়েদের এগুলো শেখা দরকার। শুধু আমরা খাটের উপরে পা দুলিয়ে দুলিয়ে টিভি সিরিয়াল দেখেই জীবনটা কাটালাম বাবা, এটা আমাদের কাছে লজ্জার বিষয়। হ্যাঁ, মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় সন্তান কৃষ্ণ ভক্ত হয় বাবা, এটা আমার কাছে লজ্জা। তাহলে সেই যে মা আমাদের পা ধোয়ানোর জন্য তিনি গামলা নিয়ে এসেছেন, ঘটি নিয়ে এসেছেন, আচ্ছা বলুন তো তার যোগ্য কি আমরা হতে পেরেছি? এরকম অনেক জায়গায় অনেক ভক্ত বাবারা, ভক্ত মারা আমাদের পা ধুইয়ে দিতে চায়, পা মুছিয়ে দিতে যায়, নিজেদের সব থেকে দামি ঘরটা, দামি জায়গাটা আমাদের বসানোর জন্য রাখেন। কি খাওয়াবেন, কোথায় রাখবেন, দিক বিদিক জ্ঞান হারা হয়ে যান। তারা আমাদের সেবার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। আমরা জানি আপনাদের এই এত সেবার যোগ্য কিন্তু আমরা নই। তাই মনে মনে প্রার্থনা করে, হে গোবিন্দ, এই ভক্তদের সেবা যেন একদিন না একদিন তোমার ওই রাতুল রাঙা চরণ তলে গিয়ে পৌঁছে যায়নি। তাই গৌর প্রেমানন্দে। তাই সত্যি আমি না বলে পারলাম না। আজকে যেখানে আমি এসেছি এই হরিবাসরে, আজকের এই সময়টাতে আমার কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়ের আসার কথা ছিল, তার পরিবর্তে তার ভাইজি, কিন্তু মানে আমি তার নখের যোগ্যও তো নই। হ্যাঁ, তিনি হলেন কীর্তনের অগাধ একটা সমুদ্র। তাই আমি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে করজোরে একটা প্রার্থনা করব। আপনারা তো সকলে জানেন যে আমার ছোট কাকা কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি একটি বিশেষ কর্মে নিযুক্ত হয়েছেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাশয় তিনি। তো তার কর্মসূত্রের জন্য তার সাথে ঠিকঠাক আলোচনা করে নিয়ে আমাদের
কীর্তনের জায়গা, কীর্তনের আসরগুলো ঠিকঠাক করা উচিত, কেননা অনেক সময়ই এরকম হয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার কাকার কাছ থেকে কনফার্মেশন না নিয়ে কেউ যেন হ্যান্ডবিলে কাকার ছবি দিয়ে বা নাম দিয়ে প্রচার করতে যাবেন না কীর্তনের, কেননা তিনি কীর্তন যখন করবেন যে আসরে, তার 7-8 দিন আগে তিনি জানাতে পারেন যে ওই দিনটাই তিনি কীর্তন করতে পারবেন কি পারবেন না। এটা হলো তার কীর্তনের এখনকার নিয়ম, এখনকার শিডিউল। তিনি কীর্তন করার 7-8 দিন কি 10 দিন আগে কমিটি বৃন্দকে জানাতে পারবেন যে তিনি কীর্তন করতে পারবেন কি পারবেন না। তাই তার থেকে কনফার্মেশন না নিয়ে আমরা কখনো যেন হ্যান্ডবিলে তার নাম এবং তার ছবি না দিই, তাতে তার অসম্মান করা হবে। আজ এই কমিটির ভক্তরা বড় আশা করে বসেছিলেন যে আমার কাকা আমার এই জায়গাটায় আসবেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি আসতে পারলেন না আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ করতে। আগের বছর তিনি এসেছিলেন আপনাদের এই হরিবাসরে, কিন্তু আজকে তার একটু বিশেষ অসুবিধার কারণে, অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। সেই জন্য তার হয়ে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার কমিটির ভক্তরা বড় কষ্ট পাচ্ছেন। মহাপ্রভুর যদি ইচ্ছা হয় আবারও তিনি একদিন আসবেন। আমরা তো নিজের ইচ্ছায় অনেক কিছুই ভেবে থাকি, কিন্তু গোবিন্দের ইচ্ছা বিনা কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। তাদের এই বাসনা একদিন না একদিন আমার শ্রী গোবিন্দ নিশ্চয়ই পূর্ণ করবেন। তা মনে মনে অনেক চিন্তা ভাবনা হচ্ছিল যে কাকার যে আসর, সেখানে আমরা গিয়ে কি বলবো, কি কীর্তন করব, কিন্তু আপনাদের মতো ভক্ত পেয়ে সত্যি আমরা ধন্য হলাম। আর কমিটির ভক্তবৃন্দদের ব্যবহারের তো কোনো তুলনা হয় না। আমার এই যে দাদারা, যে সম্মান, যে ভালোবাসা আপনারা আমাদেরকে দিয়েছেন, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব আপনাদের সকলের সহযোগিতায় তাদের এই হরিবাসর যেন শুধু আজ নয়, প্রত্যেক বছর বছর এমনিভাবে মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়। তাই গৌর প্রমানন্দে হরি হরি ও। তাই আজকে ধরামা তিনি অতিথি সেবা করেছিলেন বলে নারায়ণকে সন্তান রূপে পেলেন। আর আজ প্রভাসের তীরে যোগমায়া যোগেশ্বরীর কৃপায় দ্বারকা ধাম হলো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। সেই দ্বারকা ধাম হলো মধুর বৃন্দাবন, আর দ্বারকার রাজা কৃষ্ণ হলো বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ। আহা যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, শ্রী রাধা দেবা মেতে লইলা, রাধে বাবে তুলই আহা প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, হইয়া সবার আশা মিটাইয়া, বামে লইয়া আনন্দে দাঁড়াইল, বামে লইয়া আনন্দে দাঁড়ালো। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণতে পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ। দানব্রত যজ্ঞ সমাপন করে রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন। স্বর্গের দেবতাগণ করেছেন পুষ্প বরিশান, পাতালে নৃত্য করেছেন বাসুকি, মর্তালোকে সকল ভক্তগণ উলুধ্বনি শঙ্খ ধ্বনি জয়ধ্বনি করেছেন। আনন্দে মুখরিত হলো বৃন্দাবন, রাধা গোবিন্দ আমার যুগল হয়ে আহা দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, আহা পশু পাখি উন্মত্ত দুহুর পোহেরি, পশু পাখি উন্মত্ত দুহুর পোহেরি, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, তবে শাখায় আদি যত সখীগণ, তারা আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ। দোহারের উপর করে নিরীক্ষণ, গোবিন্দ দাস কহে রূপের মাধুরী, গোবিন্দ দাস কহে রূপের মাধুরী, যেন নবীন জল দক্ষিণে থির বিজুরি। জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। मीठे रस से भरी और राधा
সকলে করতালি দি। রানী লাগে রে মহারানী লাগে, मन खारो खारो यमुना जीरो पानी लागे। राधे रस से भरले राधे रानी लागे रे मन रानी लागे, कर कर जमुना जी को पानी लागे। ओ यमुना मैया कारी कारी, राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसाने की छोरी। हरी हरी बोल। राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसाने की छोरी। कृष्ण भानु के दुलारे जिंदगानी लागे, जिंदगानी लागे, मन खारो खारो यमुना जीरो पानी लागे। हरी बोल। रानी लागे रे मन रानी लागे, कर कर जमुना जी को पानी लागे। राधा राधा नाम रटत है जो नरिया ठोरा, राधा राधा नाम रटत है दुलारा खोला, दिल की बाधा दूर करत है श्री राधा का नाम। दिल की बाधा दूर करत है श्री राधा का नाम। वृषभानु के दुलारे जिंदगानी लागे, गुण गाने लागे, मन खरो खरो यमुना जीरो पानी लागे। हरी हरी बोल। रानी लागे रे मन रानी लागे, कर कर जमुना जी को पानी लागे। राधे गोविंद बोलो, हरि गोपाल बोलो, गोविंद बोल हरि गोपाल बोल। राधे गोविंद बोलो, हरि गोपाल बोलो, बोल हरि गोपाल बोल। अरे राधा रमण हरि मुकुंद बोलो, रमण हरि मुकुंद बोल। हरि बोल हरि बोल, बोल हरि बोल। बोल कृष्ण कृष्ण बोल, कृष्ण कृष्ण बोल। बोल राधे राधे बोल, राधे बोल। बोल हरि हरि बोल, हरि हरि बोल। बोल हरि हरि बोल, बोल हरि हरि बोल। जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो। श्याम सुंदर की जय हो। मदन मोहन की जय हो, जय हो, जय जय हो। बोलिए श्री भक्त वत्सल भगवान की।